এ বিষয়ে আরো জানাতে সহকর্মী সাইফুল ইসলাম আমাদের সাথে যোগ দিচ্ছেন। সাইফুল, বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং বৈঠকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের যে মন্ত্রিপরিষদ বিভাগ সেখানে আসলে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। এর আগে কিন্তু দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন যেসব সংস্থাগুলো রয়েছে সেসব সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার বিষয়ে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রীরা ছিলেন। এর আগে সকাল 10:30টায় যে বৈঠকটি হয় সেই বৈঠকটি কিন্তু মূলত ছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন যেসব কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেসব কলকারখানা নতুন করে চালু করা যায় কিনা সে বিষয়ে কিন্তু বৈঠকে আলোচনা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সেই বৈঠকে ছিলেন। যদিও বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের তথ্য জানানো হয়নি আসলে কী ধরনের সিদ্ধান্ত হলো। তবে আমরা অপেক্ষায় আছি আসলে সেই বৈঠকের বিষয়টি জানার জন্য আসলে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে। এর আগে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বেশ কয়েকটি জনসভায় এই বিষয়ে কথা বলেছেন। বিশেষ করে 1 মে তিনি নয়াপল্টনে কিন্তু জানিয়েছেন স্পষ্ট করে যে বিগত সরকারের আমলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যেসব কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে সেসব কলকারখানা তারা চালু করতে চান এবং নতুন করে যে কর্মসংস্থানের যে সংকট রয়েছে সেই কর্মসংস্থানের আসলে সংকট দূর করার জন্য এই বন্ধ হওয়া কলকারখানাগুলো যদি চালু হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু উপকার হবে সেটি কিন্তু তিনি জানিয়েছিলেন। যদিও এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত আসলে নিশ্চিত নই যে আসলে বন্ধ কলকারখানাগুলো চালু হবে কিনা বা এই বিষয়ে আজকে কি সিদ্ধান্ত হলো। এছাড়া আজকে কিন্তু প্রধানমন্ত্রী তার যে নির্দিষ্ট যে শিডিউল সেই শিডিউলের মধ্যে বিকেলে কিন্তু তিনি আরও দুটি বৈঠকে অংশ নেবেন। সেটি হচ্ছে শিক্ষা উন্নয়ন সংক্রান্ত বৈঠক এবং পবিত্র ঈদুল আজহা নিয়ে আলোচনা। এরপরে প্রধানমন্ত্রী এখান থেকে আসলে তিনি চীন মৈত্রী সম্মেলন কিন্তু আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমাদেরকে সাইফুল ইসলাম জানাচ্ছিলেন সচিবালয়ের সামনে থেকে।